আজ কাকনহাট মহাবিদ্যালয়ের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে কলেজের হলরুমে বিদায়ী শিক্ষার্থী সহ অন্যান্য ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমবেত হয়। পবিত্র গ্রন্থ কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রাণে উদ্দীপনা ও শিহরণ জাগানো জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের প্রাণ ঢালা বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করে। তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং সুস্থ শরীরে পরীক্ষায় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে। দীর্ঘ 2 বছর কলেজের সবুজ প্রাঙ্গণে তাদের মুখরিত পদচারণাকে স্মৃতিচারণ করে এবং তাদের স্নেহশীল ভালোবাসায় লেখাপড়ায় মনোনিবেশের দিশা পাওয়ার কথাও তারা তাদের বক্তব্যে তুলে ধরে। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ছাত্রছাত্রীরা তাদের বিদায়ী বেলার এই অন্তিম মুহূর্তকে ধরে রাখার জন্য কলেজের কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। অভিজ্ঞ মেধাবী শিক্ষকগণের ক্লাসের পাঠদান ছাড়াও ক্লাসের বাইরে তাদের পাঠে সহায়তাকে পরীক্ষায় প্রস্তুতিতে বিশেষ অবদান রেখেছে বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। কলেজের সুবিশাল লাইব্রেরি তাদের ক্লাসের পড়া ছাড়াও অন্যান্য বই পড়তে আগ্রহী করে তুলেছে, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। কাকনহাট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার যে আন্তরিক সম্পর্ক তা শিক্ষার পরিবেশকে সহায়তা করেছে বলে তারা উল্লেখ করে। এই সম্পর্ক চির অটুট থেকে আগামীতেও অত্র এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠান কাকনহাট কলেজ আলো ছড়িয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিদ্যা এবং রসায়ন বিদ্যার সহকারী অধ্যাপক জনাব এস.এম. অহিদুজ্জামান ও মোহাম্মদ গোলাম মোর্শেদ স্যার। পরীক্ষার জন্য নিজেদের যেভাবে ও যতটুকু প্রস্তুত করেছে সেটুকু যেন পরীক্ষায় লিখে আসতে পারে, তার জন্য সকল পরীক্ষার্থীর সুস্থতা কামনা করা হয়েছে। বিজ্ঞ স্যারেরা ঠান্ডা মাথায় বুঝে শুনে যেন প্রশ্নের উত্তর করে এবং পরীক্ষা হলের নিয়মাবলী যথাযথভাবে মেনে চলে তার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুজাউদ্দিন স্যার। তিনি কলেজের শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখতে তার কৃত পদক্ষেপগুলি তার বক্তব্যে তুলে ধরেন, যা শিক্ষার্থীদের পাঠ আলোচনাকে আরো সহজতর করে। তবে শিক্ষার্থীদের ক্লাসের প্রতি অনীহাকে শেখার অন্যতম অন্তরায় হিসাবে তিনি উল্লেখ করেছেন। উপযুক্ত শিক্ষক, ক্লাসরুম পরিবেশ থাকা সত্ত্বেও ক্লাসে শিক্ষার্থীদের অনুপস্থিতি দুঃখজনক বলে তিনি তার হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য কলেজের মেধাবী ছাত্রছাত্রীর বেতন মওকুফ করেছি। যারা সব বিষয়ে নির্বাচনী পরীক্ষায় পাশ করেছে তাদের কেবলমাত্র বোর্ড ফি প্রদান করে ফর্ম ফিলআপের সুযোগ দিয়েছি। এগুলি প্রণোদনা হিসাবে কাজ করেছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে অধ্যক্ষ মহোদয় তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ছাড়াও আজ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। নির্বাচনী ও বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার সহ এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা কৃতকার্য হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করেন অধ্যক্ষ মহোদয়। পরিশেষে তিনি সকল পরীক্ষার্থীর সুস্থতা
ও সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।